আমরা এও জানি যে সারা দেশের অজস্র কারাগার ভরে উঠেছে অসংখ্য শিক্ষার্থী, হাজার হাজার ছেলে মেয়েদেরকে, সাধারণ জনতাকে ভরে আনা হয়েছে। আমরা জানি জুলাই হত্যাকাণ্ডে যারা প্রাণ হারিয়েছেন সেই আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে লক রেট দিয়ে গণগ্রেফতার করে বাংলাদেশের কারাগারগুলোকে ভরে ফেলা হয়েছে। এই অবস্থা আজকে এই মুহূর্তে থামতে হবে। সমন্বয়কদের যেরকম ছাড়া হয়েছে সেই একইভাবে সমস্ত দেশের নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা সরকারে বসেছেন। আমাদের সন্তানদের রক্তে বাংলাদেশের রাজপথ রাঙানোর জন্য আপনাদেরকে আমরা ওখানে বসিয়ে রাখি নাই। সেই জন্য আপনারা ক্ষমতায় নাই, আপনারা ক্ষমতায় আছেন কারণ বাংলাদেশের জনগণ আপনাকে ওইখানে রেখেছে, এখনো পর্যন্ত রেখেছে। সুতরাং এখনো সময় আছে এই মুহূর্তে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে ভয়ঙ্কর নিপীড়ন আপনারা চালাচ্ছেন এই মুহূর্ত থেকে তা বন্ধ করবেন। সমস্ত কারফিউ উঠে নেবেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুলে দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স গুলোতে যেখানে আপনারা বিডিআর বিজিবি সব মোতায়েন করে রেখেছেন সেখান থেকে আপনাদের এই বাহিনীগুলোকে উইথড্র করতে হবে। আজকে এই মুহূর্ত থেকে আপনাদের বাহিনীগুলো ক্যাম্পাসে কেন থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সারা বাংলাদেশের ক্যাম্পাস। এই ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা থাকবে, বাংলাদেশের জনগণ তার যখন খুশি তখন মত প্রকাশ করতে আসবে। এখানে কেন পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ কোনো জনগণকে আটকাবে? কারো সেই অধিকার নাই। সুতরাং আপনাদের সমস্ত কিছু তুলে দিতে হবে, কারফিউ তুলে দিতে হবে, ইন্টারনেট নিয়ে যে নানান রকম প্রহসনের খেলা আপনারা খেলছেন সেগুলো বন্ধ করতে হবে। তা না হলে বাংলাদেশ সারা বিশ্বে বাংলাদেশের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তির ভয়াবহ ধস আপনাদের মুখে লেখা থাকবে। আপনারা এটার জন্য দায়ী থাকবেন। আপনারা এই সরকার যারা আছেন তাদের জন্য বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে ভয়াবহ ভাবে তলানিতে নেমে আসছে। আপনাদের যদি এখনো শুভবুদ্ধির উদয় না হয় তাহলে কবে আর কত রক্ত লাগবে আপনাদের, আর কত মানুষকে গ্রেফতার করা লাগবে আপনাদেরকে এই শুভবুদ্ধিটুকু দেওয়ার জন্য? আপনাদের এখনো সময় আছে, সবাইকে ছেড়ে দিন। এবং যাদের পরিষ্কার চিহ্নিত করা যাচ্ছে ভিডিও থেকে সেই সমস্ত হত্যাকারী খুনি যারা গুলি চালিয়েছে আমাদের শিক্ষার্থীদের বুকে সেই খুনিদেরকে ধরুন।